আসসালামু আলাইকুম। হাইতে সাবার রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়েছে। জাইনাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু সহিত তার বিবাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হযরত জাইনাব রাদিয়াল্লাহু ইদ্যত পূর্ণ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহুকে বললেন, যাও জাইনাবকে আমার পক্ষ হইতে বিবাহের পয়গাম্বর দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তার নিকট সময় আসছিলেন এবং যখন আটা খামির করিতে ছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু বলেন, তাহাকে দেখা মাত্র আমার অন্তরে তাহার প্রতি এমন ভক্তি পয়দা হইয়া গেল যে আমি তাহার প্রতি দৃষ্টি করিতে পারিতেছিলাম না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সম্পর্কে আলোচনা করিয়াছেন। সুতরাং আমি পিছু হটিয়া আসিলাম এবং তাহার দিকে পিঠ দিয়া দাঁড়াইলাম এবং বললাম, হে জাইনাব, সুসংবাদ গ্রহণ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার নিকট বিবাহের পয়গম্বর দিয়া পাঠাইয়াছেন। তিনি বলিলেন, আমি আমার পরওয়ারদিগারের সহিত পরামর্শ ব্যতীত আর কোনো কাজ করিব না। তারপর তিনি নিজে মুসল্লায় নামাজে দাঁড়াইয়া গেলেন। আর এইদিকে কোরআন নাযিল হইল, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ব্যতীত তার ঘরে প্রবেশ করিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাব রাদিয়াল্লাহু ঘরে প্রবেশ করিলেন, তখন আমাদেরকে এইগুলোকে রুটি গোস্ত খাওয়াইলেন। খাওয়ার পর লোকজন বাইর হইয়া আসিলে কিছু ঘরের লোক ঘরের ভিতরে আসিয়া আলাপ করিতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাইর হইয়া আসিলেন। আমিও তাহার পিছন পিছন চলিলাম এবং তিনি তাহার প্রিয় অন্যান্য বিবিগণের একজনের ঘরে যাইয়া তাহাদেরকে সালাম করিতে লাগিলেন। আর তাহারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে কেমন পাইলেন? অতবার আমার স্মরণ নাই, আমিও তাহাকে খবর দিলাম। আর কেউ খবর দিল যে লোকজন ঘর হইতে বাইর হইয়া গিয়াছে। অথবা তিনি যাইয়া ঘরে প্রবেশ করিলেন, আমিও তাহার সহিত ঘরে প্রবেশ করিতে উদ্যত হইলে তিনি আমার ও তাহার মাঝে পর্দা ফেলিয়া দিলেন। তারপর পর্দা সম্পর্কে আয়াত নাযিল হইল এবং লোকদেরকে আল্লাহ তাআলা যাহা নাযিল করিবার তাহা করিলেন। অতএব মুমিনগণ, তোমার নবী কেউ প্রবেশ করিও না, কিন্তু যখন তোমাদেরকে আহারের জন্য অনুমতি দেওয়া হয়, তখনও এইরূপ প্রবেশ করা আবশ্যক যে তিনি উহা খাদ্য তৈরির প্রতীক্ষায় না থাকিতে হয়। অবশ্যই যখন তোমাদেরকে খাওয়ার জন্য ডাকা হইবে, তখন প্রবেশ করিও, অথবা যখন তা আহার সমাপ্ত করো, তখন উঠিয়া চলিয়া যাইও এবং কথোপকথন লিপ্ত হইয়া বসিয়া থাকিও না। উহা নবীর পক্ষে কষ্টকর হইয়া থাকে, কিন্তু তিনি তোমাদের খাতিরের কারণে করেন, তাই কিছু বলেন না। আর আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলিতে লজ্জা বোধ করেন না। আর যখন তোমরা তাদের কিছু নিকট কিছু চাইবে, তখন পর্দার বাইরে হইতে চাইও। উহা তোমাদের অন্তরসমূহ তাদের অন্তরসমূহ পবিত্র থাকা উত্তম উপায়। আর তোমাদের যার জন্য জায়েজ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দাও, এবং উহা জায়েজ নয় যে তোমরা তার পর আর কখনো তার বিবিগণের নেকাও করো। উহা আল্লাহর নিকট অতি গুরুতর ব্যাপার। এই সম্পর্কে মুখে কিছু প্রকাশ করা অত কিংবা অন্তর ইচ্ছা পোষণ করাও পাপ। যদি তোমরা এই সম্বন্ধে কোনো কিছু প্রকাশ করো কিংবা উহা গোপন রাখো, তবে আল্লাহ এত দুর্ভয় সহজ প্রত্যেক বিষয়ে খুব অবগত আছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহুকে বিবাহ করার পর রুটি ও গোশত দ্বারা অলিমা করিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলিলেন, লোকদিগকে খাওয়ার জন্য ডাকিতে আমাকে পাঠানো হইল। লোকরা একদল আসিয়া খাওয়া শেষ করিয়া বাইর হইয়া যাইত, তারপর আর একদল আসিত এবং খাওয়ার পর বাইর হইয়া যাইত। এভাবে ডাকে আনিতে আনিতে আমি তার কাউকে পাইলাম না। অতএব আমি বলিলাম, হে আল্লাহর নবী, আমি ডাকিবার মতো আর কাউকে পাইতেছি না। তিনি বলিলেন, তোমাদের খাবার উঠিয়া লও। অথবা তিন ব্যক্তি ঘরের ভিতর বসে আলাপে রত হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে আলাপরত দেখিয়া ঘর হইতে বাহির হইয়া গেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন এবং বলিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিবারকে কেমন পাইলেন? আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। এইরূপে একে একে সকল বিবির ঘরে গেলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেরূপ বলিয়াছে তাদেরকে সেইরূপ বলিলেন, এবার তারাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ন্যায় প্রতি উত্তর করিলেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসিয়া দেখিলেন উক্ত তিনজন ঘরের ভিতর পূর্বের ন্যায় আলাপে রত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক ছিলেন। তিনি পুনরায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে রওনা হইলেন। ইতিমধ্যে আমার স্মরণ নাই আমি অথবা আর কেউ তাকে এই সংবাদ দিল যে তারা বাইর হইয়া গিয়াছে। সুতরাং তিনি ফিরে আসিলেন এবং এক পা দরজায় টোকারে রাখিয়া অপর পা বাইরে থাকিতেই আমার ও তার মধ্যে পর্দা ঝুলিয়া দিলেন, অথবা পর্দার আয়াত নাযিল হইল। ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিস্থিতিগণের মধ্যে হইতে নববিবাহিত কোনো একজনের সহিত বাসর রাতের দিন হযরত উম্মে সালামা সুলাইম রাদিয়াল্লাহু আনহা খেজুর, ঘি ও পনির দ্বারা প্রস্তুত এক প্রকার খাদ্য তৈরি করিলেন। ও একটি পাত্রে ঢালিয়া আমাকে বললেন, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসো এবং তাহাকে বললেও যে আমাদের পক্ষ হইতে এই যৎসম জিনিস তার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সময় অভাবের দরুন লোকদের অতি কষ্টে দিন কাটিতেছিল।
আমি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু দেওয়া হাউস লইয়া উপস্থিত হইলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলো উম্মে সুলাইম আপনার নিকট পাঠিয়েছেন। তিনি আপনাকে সালাম বলিয়াছেন এবং বলিয়াছেন যে আমাদের পক্ষ থেকে যতক্ষণ তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার প্রতি চাহিয়া দেখিলেন এবং তারপর বললেন, উহা ঘরে এক কোণায় রাখো। এবং কতিপয় লোকের নাম উল্লেখ করিয়া বললেন, যাও অমুক অমুককে এবং মুসলমানদের মধ্যে হইতে যাহার সহিত তোমার সাক্ষাৎ হয় তাহাকে আমার নিকট ডাকি আনো। সুতরাং যাদের নিকট নাম উল্লেখ করিয়াছে তাদেরকে যাহার সহিত আমার সাক্ষাৎ হইল, এরূপ সকলকে আমি দাওয়াত দিলাম। ফিরে আসা দেখলাম ঘর সোফা ও হুজরার লোকে পরিপূর্ণ হইয়া গেছে। বর্ণনাকারী বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম, আবু ওসমান, তারা কতজন ছিল? তিনি বললেন 300-এর কাছাকাছি। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনো। আমি উহা তার জন্য আনিলাম এবং তিনি উহার উপর আপন হাত মোবারক রাখে আল্লাহর নিকট যাহা কিছু খুশি দাওয়াত দোয়া করিলেন। অতঃপর বললেন, তর্জন করে গোলাগার হইয়া বসিয়া যাও, বিসমিল্লাহ বলে খাইতে আরম্ভ করো, আর প্রত্যেকে নিজ নিজ সম্মুখ হইতে খাইবে। অতএব তারা বিসমিল্লাহ বলিয়া খাইতে আরম্ভ করিলেন। সকলে খাওয়া শেষ করিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উঠিয়া রাখো। আনাস বলেন, আমি পাত্রটি লইলাম, উহার প্রতি ছায়া দেখিলাম, কিন্তু আমি বলিতে পারিতেছি না যে যখন রাখিয়াছি তখন বেশি ছিল, আর না উঠিয়াছি তখন বেশি ছিল। তারপর সকলে চলিয়া গেল। অতিবার লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আলাপে রত হইল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবি ঘরে সকলকে লইয়া খাওয়া দাওয়া করিলেন, তিনি দেয়ালের দিকে মুখ করিয়া বসিয়া রইলেন। তারপর দীর্ঘ সময় আলাপে রত রইল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হইল। তিনি সর্বকাল রাজুক ছিলেন, আর তারাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কথা বুঝিতে পারিতেন, তবে তাদের নিকট উহা কষ্টকর হইত। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া অন্যান্য বিবিদের প্রত্যেক ঘরে গেলেন এবং তাদের দিগকে সালাম করিলেন। তারপর তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে আসিতে দেখিল, তখন তাহাকে কষ্টের মধ্যে ফেলিয়া ভাবিয়া তারা দ্রুত দরজা দিয়া বাইর হইয়া গেল। তিনি আসিয়া পর্দা ফেলিয়া দিলেন এবং ঘরে প্রবেশ করিলেন। তখন আমি হুজরার ভিতর ছিলাম। ঘরে প্রবেশ করিবার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করিলেন, আর তিনি এই আয়াত পড়িতে পড়িতে বাইর হইয়া আসিলেন। আয়াত অর্থ পূর্বে উল্লেখ হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সকলের পূর্বে তিনি এই আয়াত আমাকে পড়িয়া শুনাইলেন, আর আমিও সর্বকে উহা শুনিয়াছি। মুসলিম, নাসাই, তিরমিজি, বুখারী। সাফিয়া বিনতে হুয়াই বিনতে আখতাব রাদিয়াল্লাহু সহিত তার বিবাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, খাইবারে বন্দীদেরকে একত্র করা হইলে হযরত দেওয়াই রাদিয়াল্লাহু আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দীদের মধ্যে হইতে আমাকে একটি বাদী দান করুন। তিনি বললেন, যাও, তুমি একটি লইয়া যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াইকে লইলেন। তৎপর এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলল, ইয়া আল্লাহর নবী, আপনি দেওয়াইকে দান করিয়াছেন। বর্ণনাকারী ইয়াকুব রাহমাতুল্লাহ বলেন, অর্থাৎ আপনি বনু কুরাইজা ও বনু নযীর সর্বাপেক্ষা সম্মানিত মহিলা সাফিয়া বিনতে হুদাইকে দিয়াছেন, অথচ এই মেয়ে তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, তাহাকে উক্ত মেয়ে সহ ডাকে আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে দেখিয়া বলিলেন, তুমি বান্দীদের মধ্য হইতে উহাদেরকে ব্যতীত অন্য একজন লইয়া লও। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মুক্ত করিয়া দিয়া বিবাহ করে রেখেছেন। আবু দাউদ। বুখারী হইতে বর্ণিত রেওয়াতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমরা যখন খায়বারে আসিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের কেল্লার উপর বিজয় দান করিলেন, তখন কেউ সাফিয়া বিনতে হুদাই বিনতে আখতাবের রূপ ও সৌন্দর্যের কথা তাহার নিকট আলোচনা করিল। তার স্বামী খায়বার যুদ্ধে নিহত হইয়াছিল। সেই সময় তিনি নওয়াইয়া দুলহান বেঁচে ছিলেন। তার এই অবস্থা পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিজের জন্য বাছাই লইলেন। তারপর তিনি তাকে লইয়া রওনা হইলেন এবং সাহাবা নামক স্থানে পৌঁছাইলে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হাইজ হইতে পবিত্র হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হইতে তার সহিত প্রথম রাত্রি যাপন করিলেন। অথবা তিনি উপলক্ষ হাইজ ও এক প্রকার খাদ্যদ্রব্য তৈরি করিয়া হযরত একটা চামড়ার দস্তরখানার উপর তাহা রাখিলেন এবং আমাকে বলিলেন, তোমার আশেপাশে যা আছে তাহাদিগকে দাওয়াতের সংবাদ দাও। উহাই হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ওলিমা ছিল। তারপর আমরা মদিনার পথে রওনা হইলাম এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি। তিনি নিজের আবা দ্বারা তার পিছনে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু নিকট জন্য আড়াল তৈরি করিলেন এবং তিনি নিজ হাঁটু ভাঁজ করিয়া বসিয়া যাইতেন, আর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তার হাঁটুর উপর পা রাখিয়া উজু চড়িতেন। অপরে হতে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ও মদিনার মধ্যবর্তী এক স্থানে 3 দিন অবস্থান করিয়া হযরত সাফিয়া রাদিয়াল্লাহু সহিত প্রথম রাত্রি যাপন করিলেন। আমি মুসলমানদেরকে তার অলিমার দাওয়াত দিয়াছি, আর সেই অলিমার কোনো রুটি বা গোস্ত ছিল না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দস্তরখানা বিছাইবার আদেশ করিলেন। উহা বেচা না হইলে তিনি উহার উপর খেজুর ও পনির ঘি ঢালিয়া দিলেন।
মুসলমানরা আলোচনা করিলেন, উনি অর্থাৎ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কি উম্মুল মুমিনিনের মধ্য হইতে একজন হইলেন, না তার বাদী হিসাবে থাকিলেন? কেউ কেউ বলিলেন, যদি তিনি পর্দা করেন তবে তো উম্মুল মুমিনিনের মধ্য হইতে একজন বোঝা যাইবে, আর যদি তিনি পর্দা না করেন তবে বাদী হিসাবে বোঝা যাইবে। অথবা যখন রওনা হইলেন তখন তিনি তাকে নিজের পেছনে বসাইলেন এবং পর্দা টানিয়া দিলেন।